মধ্যেই কিন্তু এই পায়রাটা একটু বাজি আপনাদের দেখাবো। একটুখানি উপরে উঠে গেলে নামতে পারে না। তো এই যে কিন্তু ফ্যাসা পায়রাটাকে রিলিজ করার জন্য নিয়ে চলে এসেছি বাইরে। তো দেখুন কেমন বাজি করে। দেখুন একটা, দুটো, তিনটে, চারটে দেবো। একটা, ওই দুটো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কিন্তু আমার ছাদে আছি, আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন। তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি কিন্তু পায়রাগুলোকে ছাড়তে ও আপনাদের নিত্য নতুন কিছু আপডেট দিতে। কালকের একটা ভিডিও কিন্তু আমি পোস্ট করেছিলাম, যে ভিডিওটা কিন্তু সেল পারপাস পায়রা দেখানো হয়েছিল। প্রত্যেক দিন তো আর সেল পারপাস ভিডিও দেখানো সম্ভব হবে না, ওই জন্য যাদের কোনো কবুতর যদি পছন্দ হয় তাহলে কিন্তু সেল পারপাস ভিডিওর থেকে দেখে পায়রাগুলো দেখতে পারেন। কারণ আমার কাছে তো অন্য কোনো পায়রা থাকে না যে আমি প্রত্যেক দিন নতুন নতুন সেল পারপাস ভিডিও আপনাদের আনবো যে এই পায়রাটা সেলের জন্য আছে। তো কালকে যে পায়রাগুলো সেলের জন্য ছিল সেটা তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি। তো তার মধ্যে যদি কোনো পায়রা পছন্দ হয় তো অবশ্যই কিন্তু সেগুলো নিতে পারবেন যেগুলো সেলের জন্য থাকবে। তো এখন আমি ছাদে চলে এসেছি, আপনারা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন। ফার্স্টে আপনাদের বললাম তো আজ কিন্তু ফার্স্টে বড় খাঁচার মুখটা খুলবো না, ছোটো খাঁচার মুখটা খুলবো। আর একা একা থাকার পরেও যতটুকু আপনাদের বাজি দেখানো যায় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। কারণ দর্শকরা কিন্তু রাজশাহী কবুতরের ও এমনি যে মুর্শিদাবাদী কবুতরের তাদের বাজি দেখতে খুব পছন্দ করেন। তো আজকে তাদের জন্যই কিন্তু ভিডিওটা করা মূলত। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। আর দেখুন এই যে আমি আমার যে নতুন যে লফট আছে তার সামনে চলে এসেছি এবং তার পায়রাগুলো ফার্স্টে ছাড়বো আজকে। আর আপনাদের পায়রাগুলো কিন্তু ফার্স্টে দেখাই, তারপরে ওদের বাজিগুলো দেখাই। মানে খাঁচার ভিতর ঢুকে যাব, কারণ এটা লোহার স্ট্রাকচার এখনও তৈরি করা হয়নি, তাই ঢুকতেও অসুবিধা হবে না। তো এই যে একটা মুখ আছে, এটা খুলে দিলাম। এটা কিন্তু দুটো লক করা, আর ওই খাঁচাটা কিন্তু তিনটে লক করা আছে, কারণ ওর দরজাটা অনেক বড় টাইট হয়ে গেছে। দেখো একটু চেপে ধরে খুলতে, এই পা দিয়ে এখানে চাপ দিয়ে এই যে খুলে দিলাম। আর উপরেরটা অতটা টাইট না, ইজি আছে। তো এই যে কিন্তু এই লফটা, আর এখানে কিন্তু এখনও যে লোহার যে স্ট্রাকচারটা পাতানো হয়, মানে আমার ওই খাঁচায়ও আছে, সেটা কিন্তু এখনও পাতানো হয়নি। কারণ কি কম পায়রা তো, তাহলে এদের অতটা নোংরা করতে পারে না, ওই জন্য কিন্তু লোহার স্ট্রাকচারটা পাতায়নি। তো আপনাদের একটুখানি দেখাই পায়রাগুলোকে জোড়া জোড়া করে। এখানে কিন্তু শুধু এই যে যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এই জোড়াটা কিন্তু এখন ডিম দেয়নি। আর এই নর পায়রাটা কিন্তু আগের দিনকে হারিয়ে গেছিলো, হারিয়ে যাওয়ার সত্ত্বে কিন্তু এর ডানাটা কেটে রেখেছি। তো ডানা কাটা অবস্থায় কিন্তু খুব বাজি করে, আর মাদিটার ডানা সেফটি পিন করা আছে। দেখুন কিছুদিনের ভিতর কিন্তু এরাও ডিম দিয়ে দেবে। আর এখানে কিন্তু একটা সাদা নর আছে, ও তার জোড়া কিন্তু কোথায় গেল সেটা, এইটা এই যে মাদি পায়রাটা দেখতে পাচ্ছেন বড় বড় পাই ফেদারের ভিতরে, তো এর জোড়া কিন্তু এই যে এইখানে আছে। এ কিন্তু এখন ডিম পেড়েছে, অনেক দিনই হয়েছে, কালকেও ভিডিওর মাধ্যমে আপনি দেখিয়েছিলাম। আর একটা কালো এই যে মাদি পায়রা দেখছেন, এই একটা মাদি পায়রা। তো এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এর জোড়া কিন্তু এই যে এইখানে আছে। দেখুন দুটো ডিমই পেড়েছে, এখানে ডিম তাই দিচ্ছে খুব সুন্দরভাবে। আর এইখানে যে নটটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই নটটার জোড়া কিন্তু ওই যে ওইখানে আছে। তো পায়রাগুলোকে এখন ছেড়ে দেব, তার আগেই ওই যে মাদি পায়রাটা আছে ওটাকে হাত দিয়ে ধরে নেবো, নিয়ে আপনাদের একটুখানি বাজি দেখাই, দেখি পায়রাটা বাজি করে কিনা। ডানা কাটা যে নটটা আছে সেটারও কিন্তু একটু বাজি দেখানোর চেষ্টা করবো, কারণ এদের বাজি কিন্তু এখন দেখানো হয়নি। আর সব থেকে বড় আপডেট, এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন মাদি পায়রা, এরই কিন্তু বাচ্চা হচ্ছে এই পায়রাটা। দেখুন আপনারা মানে দেখে হয়তো একটু মিল খুঁজে পাবেন পায়রা দুটোর, মানে একই রকম কিন্তু শেপ। এই সামনেরটা হচ্ছে মা, পিছনেরটা মেয়ে। আর এই যে কিন্তু তার বাবা, আর সেই পায়রা কিন্তু এখন একসাথেই আছে, তিনটে পায়রাই, মা বাবা এবং মেয়ে। তো এই পায়রা দুটো দেখে বুঝতে পারছেন একই রকম কিন্তু কাটিং। তো এবার এই যে মাদি পায়রাটা আছে এটা ধরে নিই, এটা কিন্তু খুব মানে অল্প ওরে পায়রাটা, এই যে নিয়ে যায় একে। এর কিন্তু ডিম দিয়েছে, তো ওই জন্য নটটাকে আর বাজি দেখালাম না। তো পায়রাটাকে একটু বাজি দেখাই আপনাদের। তো এখন কিন্তু একটা পায়রাও ছাড়া হয়নি, পুরো দেখুন লফটা পুরো আটকানো আছে, তার মধ্যেই কিন্তু এই পায়রাটা একটু বাজি আপনাদের দেখাবো। একটুখানি উপরে উঠে গেলে নামতে পারে না। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12, 13টা বাজি করে বসে পড়লো। তো কেমন বাজি করলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু একটা মাদি পায়রা, আর নটটা তো আপনাদের দেখালাম যে ডিমে আছে। তো এবার খাঁচার মুখটা খুলে দেবো, দেওয়ার পরে পায়রা যেগুলো বেরোনো সেগুলো বেরিয়ে যাক, তারই মধ্যেই কালো নটটাকে ধরে আনি। মাদিটার কিন্তু সেফটি পিন দিয়ে ডানা বাঁধা আছে, আপনাদের তো বললাম। তো কিছুদিন পরে কিন্তু যখন ডানাটা খুলবো অবশ্যই আপনাদের বাজি দেখানোর চেষ্টা করব। তো নটটাকে যে নিয়ে চলে আসি, এই নটটা কিন্তু একদিনকে হারিয়ে গেছে বন্ধুরা,
তারপরেও আপনাদের ছাড়ছি, দেখি কেমন কি বাজি করে পায়রাটা। ডানাটা কাটা আছে, যখন উড়বে তখন বুঝতে পারবেন। এই দেখুন, একটা দুটো বাজি করেছে, আপাতত তিনটে বাজি করে ভামের উপরে বসে গেছে। পায়রাটার আরও দুর্ধর্ষ বাজি। তো ডানাটা যদি না কাটতাম তাহলে আপনাদের আরও ভালোভাবে বাজিটা দেখাতে পারতাম। যেহেতু ডানাটা কেটে দিয়েছে ওই জন্য আর বাজিটা দেখাতে পারলাম না। আর এই যে সাদা নটটা বেরিয়ে গেছে, এর বাজিটা শুধু দেখুন কেমন বাজি করে। ওটা কিন্তু বাজি করলো না, মানে একদম পুরো ডাইরেক্ট ওখানে চলে গেল। ওই পায়রাটাও কিন্তু খুব সুন্দর বাজি। আশা করব পরবর্তী একটা ভিডিওয় আপনাদের বাজি দেখানোর জন্য। আর এই খাঁচার লফটের মুখটা খুলে দিয়েছি, যা পায়রা ছিল যেগুলো ছিল সবই বেরিয়ে গেছে। শুধু ডানায় সেফটি পিন পায়রাটা ঘরের ভিতর আছে মাদিটা, তাছাড়া আর ওদের যে আদার্স যে পায়রাগুলো সেগুলো কিন্তু এই ভামের উপরে আছে। তো এখন চলে আসলাম আমার সেই পুরনো লফটে। তো পুরনো বলে কথা না, মানে আগের যে লফট, কারণ পায়রা তো কখনো পুরনো হয় না, সবসময় নতুন আমি যখনই দেখি না কেন। তো এই যে খাঁচার মুখটা খুলে দেব। এই দড়িটা কিন্তু বড় দড়ি ব্যবহার করছি এখন। তো এখন এর মুখটা খুলে দিয়ে উপরেরটা নিচেরটাও কিন্তু খুলে দেব। এবার কিন্তু পায়রাগুলো বেরিয়ে যাবে। তো পায়রাগুলো ছাড়ার আগে আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এই যে কিন্তু সমস্ত পায়রাগুলো এখানে আছে, এখন কিন্তু একটা পায়রাও ছাড়াও নেই, তাই আপনাদের দেখালাম একটুখানি। আর এখানে রেসারের ডিমও কিন্তু কিছুদিনের ভিতর ফুটে যাবে। আর এই যে আমার কালো কিন্তু অবশেষে অনেকদিন পর ডিম পেড়ে দিল। আর এখানে বিস্কুট বাচ্চারাও আছে, দেখুন এখানে দুটো বাচ্চা, এখানে একটা, ওই পাশে একটা লাল বাচ্চা আছে। আর একটা লাল বাচ্চা কিন্তু এই যে ঘরের ভিতরে আছে। আর দেখুন এখানে কিন্তু বিস্কুট আর বালির যে এই যে পায়রাটা, এদের বাচ্চা কিন্তু অনেকে চেয়েছিলেন ভিডিওর মাধ্যমে, যারা বালি পায়রার বাচ্চা নেবে। তো তাদের কিন্তু বাচ্চা হয়েছে দুটো, কিন্তু একটা বালি হয়েছে, একটা বিস্কুট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। তো ওগুলোর ঘর থেকে বের করলাম না। আর এই পাশে কিন্তু আমার কালো দোবাজেরও কিন্তু দুটো বাচ্চা ফুটেছে। দেখুন মুখ বের করছে এখান থেকে, ওই দেখুন একটুখানি মাথা দেখা যাচ্ছে। তো খাঁচার ভিতরে এখন আর ঢুকবো না, না হলে আপনাদের দেখাতাম পায়রাগুলোকে হাতে ধরে ধরে। তো এবার হচ্ছে সিমি পায়রাটাকে শুধু বের করে নিয়ে আসছি খাঁচায় ঢোকার জন্য। তো এই নটটা তো আপনাদের বলেছিলাম যে সেলের জন্য থাকবে। তো নটটা আজকে একটু ছিঁড়ে দেখি আজকেও বাজি করে কিনা। কালকের ভিডিওতে কিন্তু নর পায়রাটা 11টা বাজি করেছিল। তো আজকে দেখি কেমন কি বাজি করে। তো আগের দিনকে তো কালকের ভিডিওটায় তো পায়রাটা একাই উড়ে চলে যেয়ে বাজি করেছিল, তখন অত হাতের থেকে ছেড়েও দেখাতে পারিনি, কারণ কালকে পায়রাটা বেরিয়ে গেছিলো। তখন এই যে পায়রাটাকে ধরে নিয়ে আসলাম, এনে একদম এই সাইডের দিকে চলে আসি, দেখি আজকে বাজি করে কিনা পায়রাটা। তো এই ছেড়ে দিলাম, দেখুন ওই যে একটা, কিন্তু আজকে তো বাজি করলো না, এসে বসে পড়লো। একটুখানি উপরের দিকে চাললে হয়তো করতো। আর এখানে কিছু পায়রা বসেছে আছে, ওই জন্য কিন্তু বাজিটা করলো না। কিন্তু কালকে কিন্তু পায়রাটা 11টা বাজি করেছিল, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আর এই যে আমার সাদা মাদি পায়রাটা বেরিয়ে গেছে, আমার একটা খুব পছন্দের পায়রা। তো পায়রাটা কিন্তু ডানা পুরোটাই কাটা আছে, ওই যে দেখুন, ওই যে ওখানে চলে আসলো। কারণ এইসব পায়রা ডানা দিলে ওই চালে চলে গেলে, ভামে চলে গেলে আর নামতে পারে না, ওই জন্য ডানা কাটা আছে যাতে একটা দুটো করে বাজি করতে পারে। তো ওরকমভাবেই ডানাটা কাটা। তো এবার খাঁচার মুখটা দিকতে খুলে দিই, তো দেখি কোন কোন পায়রাগুলো বেরোয়। আর এই জল ছিল কিন্তু সকালের জল, তো এটাকে ফেলে দিই, কারণ জল একবারের জায়গায় দুবার ইউজ করে না। ওই যে এখন কিন্তু পায়রাগুলো সব বেরিয়ে যাচ্ছে। আয় আয়, এই দেখুন বিস্কুট মাদিটা। তো কালকেও সেম জায়গায় বসেছিল, দুটো বাজি করেছিল, কিন্তু আজকে চালের উপরে চলে গেল। আর তুর্কিশ টাম্বলার বলে থাকি সেই নটটাই যে বেরিয়ে গেছে, দেখুন একটা বাজি করে দুটো বাজি করে চলে আসলো উপরে। ওই পায়রাটা ডানাটা কিন্তু আবারও কাটতে হবে, কারণ ডানাটা অনেকটাই বড় হয়ে গেছে। ওর ডানাটা বেশি দিই না, যাতে অল্প একটুখানি উঠতে পারে আর বাজি করে নিচে চলে আসতে পারে, সেরকম করেই কিন্তু পায়রাটার ডানাটা কাটা আছে। তারপরেও এখন একটু ডানা মনে হয় যেগুলো কাটা ছিল সেখান থেকে উঠেছে, ডানাটা কেটে দিতে হবে আবার। আর এই কালো মাদিটা চলে এসছে কিন্তু এখানে। তো এদেরও কিন্তু একটা বাচ্চা হয়েছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে এক্ষুনি দেখাবো। আর বলেছিলাম খাঁচার ভিতর ঢুকে বাচ্চা দেখাতে পারবো না, তো যেহেতু একটা বাচ্চা দেখাবো বললাম, সেহেতু খাঁচার ভিতর ঢুকতে হবে, ঢুকে কিন্তু আপনাদের বাজিটা দেখাবো। আর দেখুন এখানে শুধু দোবাসটা বাজি, দেখুন এর বাচ্চা কিন্তু রিজু ভাইয়ের বাড়ি আছে, খুব সুন্দর বাজি করছে, আজকে দেখে এসেছিলাম। তো কিছুদিনের ভিতরে কিন্তু রিজু ভাইয়ের বাড়ির যে ভিডিওটা আনবো তাতে আপনাদের দেখাবো। তো দেখি এই দেখুন, শীষে উঠে গেছে কিন্তু পুরো, এই যে ক্যাপ ফোটার মতো আওয়াজ পুরো। আর ওর যে নটটা আছে সেটা এই যে দেখুন, ওই দেখুন ডানায় কিন্তু সেফটি পিন করা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এই যে কিন্তু আমার কালো পায়রাটা দেখুন টিক 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 করতে করতে উঠে যাবে। এই দেখুন ওই যে একটা বাজি করে ওখানে বসে পড়লো। তো ওইখানে চলে গেছে পায়রাটা। আর তাছাড়া অন্য পায়রাগুলো সব এখানে আছে। আর এইটা কিন্তু নতুন এই লাঠিটা বানানো হয়েছে পায়রা নামানোর জন্য, কারণ এরকম একটা লাঠি সবসময় দরকার হয় যাতে পায়রাগুলো খুঁচিয়ে উপর থেকে নামাতে পারি। আর আপনাদের দেখাচ্ছি আর একটা পায়রার বাজি, সেটা হচ্ছে আমার টাইগার, যেটা মাদি পায়রাটা পা দিয়ে টোকা দিলেই বাজি করে, আর নটটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে। তো সেটা আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কই গেল সে। ও উঠতে চাচ্ছে, ওই দেখুন ওই একটা, ওই দুটো, আর এই হচ্ছে নটটা। দেখুন বাজি করলো, চুপ করে এসে বসে পড়লো। আর এদিকে কিন্তু আছে আমার বিস্কুট পায়রা, ফ্যাসা পায়রা, আরও অন্য পায়রাগুলো কিন্তু এখানে রাখা আছে। আর আমার সেই লক্কা পায়রা দুটোও কিন্তু এখানে রয়েছে দেখুন। আর বিস্কুটের ডাক দেখুন, শুধু খুব সুন্দরভাবে ডাকছে। তো পায়রা দুটো সক্ষম কেমন লাগছে। এদের বাজি কিন্তু বিভৎস বাজি। তো এই পায়রা দুটো সেল হয়ে গেছে, তো যে নিয়েছে তার জন্য উদ্দেশ্যে ভিডিওটা করা। তো দাদা আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে। তারপর দেখলাম এই পায়রা দুটো কিন্তু আমার বাড়ি মাস্টার পেয়ার। তো এদের বাজির ভিডিও প্রচুর ছাড়া আছে আমার মানে ইউটিউবে পেজে, প্লাস ফেসবুক যে আমার পেজ আছে রাহুল পিজিয়ন ওয়ার্ল্ড, তাতে প্রচুর ভাবে এবং প্রচুর ভিডিও হাতের থেকে ছাড়া, হাত দিয়ে টোকা দেওয়া, সেই অবস্থায় কিন্তু প্রচুর বাজির ভিডিও ছাড়া আছে। তো এই দুটো সেল হয়ে গেছে। তো যার পায়রা তার উদ্দেশ্যে দেখানো পায়রা দুটো কিছুদিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে। এদেরই কিন্তু বাচ্চা একজন ওই পাশে আছে, আগের দিনকে দেখিয়েছিলাম। আর আজকে কিন্তু এই ফ্যাসা পায়রাটাকে রিলিজ করে দেবো। অনেক দিন একে আটকে রেখেছিলাম এখানে, যেহেতু অন্য একটা পায়রার সাথে জোড়া খাচ্ছিল, ওই জন্য কিন্তু পায়রাটা এখানে আটকে। তো এই যে কিন্তু ফ্যাসা পায়রাটাকে রিলিজ করার জন্য নিয়ে চলে এসেছি বাইরে। তো দেখুন কেমন বাজি করে, দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা বাজি করে ওখানে অবশেষে কিন্তু বসে পড়লো। তো অনেক দিন পর কিন্তু পায়রাটাকে রিলিজ করলাম, কারণ অনেক দিন আটকানো ছিল। আর এবার কিন্তু আপনাদের দেখাবো সেই বাচ্চা পায়রাগুলো। আর এই দেখুন একটা লাল বাচ্চা, আর এই যে লাল বাচ্চাটা এইখানে আছে। আর বিস্কুট দুটো কিন্তু এই যে দেখুন এখানে বসে আছে। আর আপনাদের সেই ছোটো বাচ্চা দুটো দেখাবো বললাম, সেই দুটো কিন্তু এই যে একদম এই ছোট্ট এখানে। এদের আর বেশি ডিস্টার্ব করবো না। আর নিচে কিন্তু আছে ওই কালো বাচ্চাটা, এই যে একটা সিঙ্গেল। তো এই পায়রাটার অ্যাডাল্টের বাজি কিন্তু একটুকে দেখালাম আপনাদের। আর এই একটা কিন্তু সাদা নতুন পায়রার এবার বাজি দেখাবো আপনাদের। আসো, এই যে পায়রাটা এইখানে ছাড়ি ফার্স্টে আপনাদের। এই পায়রাটা কিন্তু আগে কখনো শখ করানো হয়নি। তো এই যে কিন্তু পায়রাটা, তো একে ধরে নিয়ে যেয়ে কিন্তু বাইরে যে আপনাদের বাজি দেখাবো। আর এই যে কিন্তু দেখুন বাচ্চা দুটো বাজে, এই যে এদের, এই যে কিন্তু পায়রাটার পুরো ওভারঅল ফেস বিউটি। তো এবার একে ধরে নিয়ে যায় বাইরের দিকে। তো কেমন বাজি করে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফার্স্ট টাইমে কিন্তু এই পায়রাটার বাজি আপনার দেখানো হচ্ছে। তো দেখুন পায়রাগুলো কিন্তু সব এখানে চলে এসছে। এখানে আমার সবুজ দুটো আছে, এই একটা সবুজ নর যেটা একটু আগে বাজি দেখালাম। আর এই যে কিন্তু সাদা পায়রাটা, একটা মাদি পায়রা, দেখুন কেমন বাজি করে। কি হলো, একটাও তো বাজি করলো না। তো এই পায়রা কিন্তু খুব সুন্দর বাজি করে, কিন্তু আজকে একটাও বাজি করলো না। 2-3 দিন ডানা ছেয়েছি, এত সুন্দর বাজি করে পায়রাটা, কিন্তু আজকে আপনাদের বাজিটা দেখাতে পারলাম না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার আপনাদের বাচ্চাগুলো দেখাচ্ছি। আর আমার দেখুন টার্গাই পায়রাটা কিন্তু এখন ঘরের ভিতরে চলে এসছে। তো এই একটা বাচ্চা, এই দুটো কিন্তু সেটিং জোড়ার বাচ্চা। আর বিস্কুট দুটো কিন্তু এখানে চলে এসছে। তো ফার্স্টে নটটাকে বাইরে বের করে নিয়ে যাই, তারপরে মাদিটাকে। তো এখানে থাকতে লাগুক মাদি পায়রাটা। আর এই যে কিন্তু নর পায়রাটা। তো দেখি আজকে বাজি করে কিনা। আজকে কিন্তু অনেকগুলো পায়রা বাজি করলো না, জানি না কেন। তো যেগুলো বাজি করেনি আপনাদের টেনশন নেই, পরবর্তী ভিডিওয় অবশ্যই আপনাদের বাজি দেখাবো। তো দেখুন এই যে নটটা, একটা বাজি কি হলো, একটা বাজি করে ওখানে চলে গেল। আর মাদি পায়রাটা কিন্তু ঘরের ভিতরে আছে। তো দেখুন আবলুকটা কি ডাকাডাকি করছে। তো এই যে কিন্তু মাদি পায়রাটা, এটা কিন্তু পুরো লাইট বিস্কিট। আর পায়রাটা কিন্তু পুরো ডানা কাটা আছে। তো যখন উড়বে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর আজকে কিন্তু আবলুক পায়রাটারও বাজি দেখাবো। ওরও কিন্তু ডানা কাটা আছে, ওর বাজি কিন্তু আজ পর্যন্ত কখনো দেখানো হয়নি।
ফার্স্ট টাইম দেখাবো আপনাদের। তো এই যে কিন্তু বিস্কুটটা দেখুন, এই বিস্কুট নটটাই মাদিটা এনেছি, কিন্তু এখানে উড়াউড়ি করছে। তো এই কিন্তু মাদি পায়রাটা দেখুন। এই মাদিটাও কিন্তু বাজি করলো না আজকে। আজকে অনেকগুলো পায়রা আছে যেগুলো আপনাদের বাজি দেখাতে পারলাম না, কেন জানি না। আমার যেমন হয় পায়রাগুলো ডিম পারবে জন্য বাজি একটু কমে গেছে বলতে কি পায়রাগুলো উঠতে চাচ্ছে না। তো কিন্তু পায়রাগুলো খুব সুন্দর বাজি করে। সেগুলো আপনারা আগের দিনকে মানে কালকের ভিডিওটা স্ক্রল করলে আপনারা, কিংবা কালকের ভিডিওটা ঢুকলে আপনারা দেখতে পাবেন কেমন কি বাজি করে। আর এখানে যখন আমার পায়রাগুলোকে ওড়াচ্ছিলাম, আমার ভিডিও বানাচ্ছিলাম, তখন দেখুন এখানে কিন্তু কার পায়রা উঠছে। আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি না জানি না, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম এই সাইডের দিকে কিন্তু অনেকগুলো পায়রা ওইখান থেকে উঠছে, মনে হয় কেউ পায়রা উড়াচ্ছে। তো পায়রাগুলো কিন্তু এখন আবার রাউন্ড দিয়ে এই সাইডের দিকে আসছে। ভিডিওর মাধ্যমে মনে হয় দেখা যাচ্ছে না, তারপরেও আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখা যায় কিনা। পায়রাগুলো অনেক দূরে উঠছে, ওই জন্য কিন্তু ক্যামেরায় অতটা জুম হচ্ছে না, হলে কিন্তু আপনাদের দেখাতাম। আর দেখুন আমার সবুজ দুটো কিছুদিনের ভিতরে ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে। আর পায়রাগুলো মনে হয় ডিম পারবে, ওই জন্য পায়রাগুলো একটুখানি বাজি করতে যাচ্ছে না। তো এবার কিন্তু আবলুক নটটা বেরিয়ে এসছে, দেখি একটা বাজি করে ওখানে চলে গেলো দেখুন বালিটা। তো এবার বিস্কুট দুটো কিন্তু উড়িয়ে দিয়ে দেখি বাজি করে কিনা। এই দেখুন বালিটা, একটা, দুটো, তিনটে, নটটা বাজি করছে উপর থেকে। নটটা পুরো পাগল হয়ে গেছে। তো অবশেষে কিন্তু বাজিটা দেখাতে পারলাম। তো এটা দেখে আমারও ভালো লাগছে যে পায়রাটা অবশেষে বাজি করলো। তো বাজিটা 3টে বাজি করলো, নটটা 1টা বাজি করলো। নটটা পুরো জোড়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, মানে জোয়ারটা এত হয়েছে। আবার উড়িয়ে দেবো, একটা, নটটা বাজি করলো, এই যে এসে বসে পড়লো। 2টো বাজি করে দিল কিন্তু নটটা, একদম মানুষ সমান হাইটে। তো এদিকে কিন্তু সমস্ত পায়রা ছাড়া আছে, আর আমার সাদা মাদিটা কিন্তু এখানে এসে বসে আছে। তোকে এখানটা নামিয়ে দিই, এই যে দেখুন এখানে নেমে গেল। আর এবার কিন্তু পায়রাগুলোকে একটু খাবার দিয়ে দেবো, আর জলটাও দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ কিন্তু খাবার জল দেওয়া হয়নি পায়রাদের। আর আমার রেসার পায়রা দেখুন এখানে, এই যে নটটা আছে এখানে, আর মাদিটা কিন্তু ডিমে আছে। তো এবার যে খাবারের যে ট্রেটা আছে, এটা কিন্তু কাঠের তৈরি করা আছে আমার নিজস্ব বাড়িতে। তো এইটা দিয়ে দেবো, আর এর ভিতরে যে গুঁড়ো খাবার আছে সেটা কিন্তু এখন দেবো। সকালবেলায় ধান গম দিই, আর এখন কিন্তু শুধু গুঁড়ো খাবারটা দেবো। এই একটা খাবারের কৌটো। আর লাল বাচ্চাটা কিন্তু এখানে চলে এসছে খাওয়ার জন্য। ও আগের থেকে ও খাওয়ার লোভ আর সহ্য করতে পারছে না। আর এখানে আর একটা দিয়ে দিই। আর এই খাবার কিন্তু একটু পরে এই খাবারগুলো খাওয়া হয়ে গেলে তারপরে এখানে গুঁড়ো খাবারটা রাখা আছে, সেই খাবারগুলো দিয়ে দেবো। আর জলটাও নিচের থেকে রেডি করে নিয়ে চলে আসি, কারণ পায়রাগুলোকে একটুখানি ইলেকট্রল জল দিতে হবে, কারণ এখন রোদের টাইম। আর পায়রাগুলোকে কিন্তু ইলেকট্রল জল দেওয়া খুবই প্রয়োজন। তো এখন কিন্তু নিচে চলে যাব, যে ইলেকট্রল জলটা আনবো, এনে কিন্তু পায়রাদের জল দেবো। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়নি। ভিডিওতে কিন্তু যখন পায়রাগুলোকে জল দিই কেমন কী খায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন, ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের জন্য আরও কিছু আপডেট এখন দেবো। তো বন্ধুরা এই যে কিন্তু ফ্রেশ জল নিয়ে চলে এসেছি নিচের থেকে। গায়ে কিন্তু হালকা একটুখানি পায়রার কাছে যখন রং করেছিলাম সেই রঙগুলো লেগেছে। আপনারা ভাববেন না যে এটা কিন্তু কোনো পুরনো কিংবা খারাপ জল দেওয়ার পর, এটা কিন্তু ভালোই। কিন্তু গায়ে জাস্ট ওই নোংরা লেগেছিলো, নোংরা বলা ভুল, মানে রং লেগেছিলো। আর এই যে কিন্তু আমার ইলেকট্রল পাউডার এই জলের সাথে যে মিশিয়ে দিই, এই যে দিয়ে দিলাম কিন্তু জলের ভিতরে অল্প একটুখানি ছিল, তাই যা ছিল সব দিয়ে দিই। তো এখানে কিন্তু জলটা ভালো করে এর সাথে গুলে যাক। এখন কিন্তু দেবো না, একটু পরে দেবো। তো জলটা এইদিকে রেডি হতে থাকুক, তার মধ্যে আমি এইদিকে চলে আসি, দেখি আমার পায়রাগুলো কি করছে। তো এরা কিন্তু এখানে খাবার দাবার খাচ্ছে, আর কিছু পায়রা কিন্তু এই দিক থেকে ঘোরাঘুরি করছে, লাল মাদিটা। তো কেমন বাজি করলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে। তো এখন এইদিকে যেহেতু পায়রাগুলো কিছু খাবার খাচ্ছে, তাই এখন আর ওদের কিন্তু খাবার দেবো না। ওই খাবারটা শেষ করবে, তারপরে কিন্তু ওদের আবার খাবারটা দেবো। এই দেখুন আমার টার্গেটটা কিন্তু এখানে চলে এসছে। এরাও কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে। পায়রাগুলো কিন্তু অনেক দিন হচ্ছে ডিম দিচ্ছে না। আর আপনাদের বিস্কুট 4টে পায়রা কিন্তু এবার একসাথে দেখাতে পাচ্ছি, দেখুন এই যে কিন্তু 4খানা বিস্কুট পায়রা বাচ্চা এখানে আছে। তো এই যে একটা বিস্কুট আর পিছনে একটা বিস্কুট, ওদেরই কিন্তু বাচ্চা কিছুদিনের ভিতরে কিন্তু ওরা বাড়ি চলে আসবে, মানে ছোটো বাচ্চা পায়রা আছে, ওদেরই বাবা মা কিন্তু ওই খাঁচার ভিতরে আটকানো আছে। দেখুন আমার নতুন লাল মাদিটা কেমন বাজি, একটা বাজি করলো, সে এবার এখানে বসে পড়লো। এখান থেকে আবার একটু উড়িয়ে দেবো। ওইটা একটা, ওই দুটো বাজি করলো। পায়রাটা কিন্তু দানা তোলা আছে, তারপরেও 2টো বাজি করে দিল।
তো এরকম শর্ট রেঞ্জের বাজি দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার রেসার নটটা দেখুন এখানে কী করছে। আর পায়রা কিন্তু এখন আর ওই ছাদে যাচ্ছে না, মাঝে কিছুদিন কিন্তু পায়রাগুলো ওই ছাদে খুব যাচ্ছিল, যে কিন্তু যে গাছপালা আছে এবং মাটি খাচ্ছিল, তো ওই জন্য কিন্তু পায়রাগুলো ডানার বেশিরভাগ পায়রা ডানা কেটে দেওয়া আছে আর সেফটি পিন করা আছে, যাতে পায়রাগুলো ওখানে যেতে না পারে। আর এখন দেখুন কালো একটা পায়রা এখানে চলে এসেছে, দেখি যাও, চলে যাও চলে যাও, ওই উপরের দিকে চলে গেল। তো পায়রা একবার উপরে চলে গেলে ওইখান থেকে নামতে কিন্তু খুব প্রবলেম হয়। আর এই পায়রাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা দেয়, মানে যতই খাবার খিদে পাক এরা কিন্তু ডিম থেকে ওঠে না, সবসময় ডিমের উপরেই থাকে। আর এই যে লাল বাচ্চাটাও কিন্তু এখানে চলে এসে, লাল বাচ্চা মানে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, ও একা একাই খেতে পারে, এখন আর বাবা মার কাছ থেকে খাওয়া লাগে না। আর পায়রাগুলো কিন্তু এদিক সেদিক ছড়িয়ে আছে, ওই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের অতটা ভালোভাবে দেখাতে পারছি না, তারপরে যতটা দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো যায়। তো এবার কিন্তু পায়রাগুলোকে একটু জল দিয়ে দেবো, তারপরে কিন্তু আমার যে গুঁড়ো খাবারটা এখানে রাখা আছে সেই খাবারটা দিয়ে দেবো। এই চলে আসলাম কিন্তু জলের এখানে, তো জলটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিই যাতে ইলেকট্রল পাউডারটা ভালো করে গুলে যায়। আর এর মুখটা কিন্তু এখানে রাখা আছে, তো জলটাকে এখানে নিয়ে চলে আসলাম, একটুখানি ভালো করে নাড়াতে হবে। একা একা যেহেতু ভিডিও করছি এক হাত দিয়ে, সেহেতু এখানে এই মাটির ইসের ভিতরে এখানে একটুখানি এখানে যে হাত দিয়ে একটু জলটা এই যে গুলিয়ে দিলাম, দিয়ে এবার ওর উপরে কিন্তু পটের মুখটা লাগিয়ে দেবো। দেখুন, আর জলটা দেখে কিন্তু সমস্ত পায়রা ওই দিক থেকে চলে আসবে। আয়, মানে খাবারের থেকে ভালো কিন্তু জল খায়। এবার পটটাকে একটু উল্টে দিই, পারি উল্টে দিলাম। এই যে একা একা ভিডিও করতে গেলে খুব অসুবিধা হয়, তারপরেও আপনাদের দেখাচ্ছি, তো এই জন্য কিন্তু লাইক অবশ্যই করবেন। দেখুন জল দেওয়ার সময় থেকে কিন্তু সমস্ত পায়রা এখানে এসে জল খাওয়া শুরু করে দিয়েছে। খাবারের ওই দিক কিন্তু আর কোনো পায়রাই নেই, সবাই কিন্তু জল খেতে চলেছে। টাইগারও চলে এসেছে দেখুন, টাইগার মাটিতে জল খেতে আসলে একটু ধরবো, ধরে আপনাদের বাড়ি দেখো বাজার থেকে। এই যে অল্প একটু জল খেয়েছে, ধরে নিয়েছি। এই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। আর সবুজ যেমন নটটা দেখুন কি হলো, ও কিন্তু ওড়ালে পুরো সোজা উঠে যায়। দেখুন নটটা এখানে এসে জল খাচ্ছে টাইগারের। এই সবুজ মাদিটা এখানে রয়েছে, আর লাল তিনটে এখানে রয়েছে, আর একটা পায়রা কিন্তু ডিমে আছে। এগুলো কিন্তু অ্যাডাল্ট পায়রা, বাচ্চা না। তো এই লাল দুটো কিছুদিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে। আর দেখুন এই বাজ পাখিটা তখন থেকে এখান থেকে উড়াউড়ি করছে, আর এই দেখে কিন্তু পায়রাগুলো খুব ভয় পাচ্ছে। দেখুন পায়রাগুলো সব উপরের দিকে তাকিয়ে আছে, খাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছে কিন্তু। আর এ তো একদম পুরো এর মধ্যে এসে বসে আছে, যা এই দেখুন চলে গেলো এখানে। তো এই পায়রাগুলো মানে মাঝে প্রচণ্ড এখানে যাচ্ছিলো, ওই জন্য কিন্তু ডানা একটু বেশি করেই কেটে দেওয়া আছে। আর পায়রাগুলোর ডানায় সেফটি পিন করা আছে, দেখুন এইটা কিন্তু পুরো সেফটি পিন করা নয়, মানে কাটা প্লাস সেফটি পিন করা। এই যে এই চলে এসে মানে ওইখানে যেতেই হবে, এই পায়রাটার ডানাটা আরও বেশি করে কাটতে হবে, কারণ এই একটা পায়রা আছে শুধু এখন ওইখানে যাচ্ছে, তাছাড়া কিন্তু অন্যান্য পায়রাগুলো যায় না। আর বিস্কুট পায়রা দুটো পুরো কিন্তু একদম গরম হয়ে গেছে, কিছুদিনের ভিতরে হয়তো ডিম টিম দিয়ে দেবে। তো যার বাড়িতে যাবে সে অবশ্যই তাড়াতাড়ি পায়রাগুলো বাচ্চা পেয়ে যাবে। তো এবার দেখুন এই বালি নটটা কী হলো, হচ্ছে না কেন, বসে পড়লো। তো একা একা থাকলে কিন্তু একটু অসুবিধা এরকম হয়, আপনারা সবাই বুঝতে পারছেন সেটা। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনাদের জন্য সবসময় আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।